কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে সারাদিনের ঘোরাঘুরি শেষে অবশেষে আমরা বিকেলবেলা এসে পৌঁছলাম গোয়ালিয়রের গুরুদুয়ারায়। এখানে আসার পরে তোমাদের সাথে এখানকার ভিডিও শেয়ার করব না তা তো কখনো হয়ই না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজ সকাল থেকে এতগুলো জায়গা ঘোরার পরে আমি কেন সবাই টায়ার্ড। আর এখন ম্যাম নামছে গাড়ি থেকে। ম্যাম নামলেই আমরা সবাই মিলে গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করব। তার আগে মাথায় কিন্তু কাপড় বেঁধে নেওয়ার একটা নিয়ম রয়েছে, সেটি বিশ্বের যে কোনো গুরুদুয়ারাতে একই নিয়ম। তো সেটা আগে করে নিই, আর আমি তো অলরেডি করেই নিয়েছি, সবাই কম বেশি করছে। এই জায়গাটিও কিন্তু অপূর্ব সুন্দর। প্রবেশপথে এত সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছ, যেটা যে কোনো কারোই মন কাড়বে। আর লাল, গোলাপি, হলুদ, সবুজ গোয়ালিয়রের জায়গাগুলো বা গোয়ালিয়রের যে কোনো রাস্তাঘাটে কিন্তু এই রকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে ঘেরা। এটি নাকি মাধবরাও সিন্ধিয়ার কথা অনুযায়ী হয়েছিল। তো আমাকে একবার দেখিয়ে নিলাম। যাই হোক, চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। আমি একা নই, আমার সঙ্গে আমার পুরো টিম রয়েছে, আর সঙ্গে ম্যাডামও। যদিও বা আজকে কিন্তু আমরা সবাই টায়ার্ড, কিন্তু ঘুরতে হবে এটা প্ল্যান। না ঘুরলে আমরা না ঘুরে এখান থেকে ফেরত যাব না, এটাই আসল কথা। যাই হোক, তারপরে হাত ধুয়ে নিলাম জলে, এবং তার নিচে দেখো একটা জায়গা রাখা রয়েছে, সেটি হলো পা ধোয়ার জন্য। সবথেকে বড় বিষয় হলো এভাবে গুরুদুয়ারার ঢোকার আগেই ভালো করে পা ধুয়ে, তার আগে হাত ধুয়ে নিয়ে তারপরেই গুরুদুয়ারায় প্রবেশ করার একটা নিয়ম কিন্তু সব জায়গাতেই প্রচলন আছে। শুধুমাত্র যে গোয়ালিয়রে আছে তা কিন্তু নয়, পৃথিবীর বা বিশ্বের যে কোনো জায়গায় তোমরা যদি কোনো গুরুদুয়ারা ভিজিট করো তাহলে এটি কিন্তু তোমাদের আগেই চোখে পড়বে। যদিও বা আজকের আকাশটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। সবার আগে আমি কিন্তু গুরুদুয়ারায় প্রবেশ করার জন্য একদম প্রস্তুত ছিলাম, আর পেছন পেছন আমাদের ফুল টিম এবং সঙ্গে আমাদের ম্যাডামও ছিল। যাই হোক, গুরুদুয়ারার ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। সেটা কিন্তু তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারবো না, কারণ আগেই বলেছি ভিডিও অ্যালাউ না। বাইরে থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সবাই এক এক করে প্রবেশ করছে, আর আমার দায়িত্ব সবারই একটু একটু করে ভিডিও নেওয়া। সঙ্গে আমি কেন বাদ যাই, আমারও একটুখানি ভিডিও আমি কিন্তু নিয়েই নিলাম। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে গুরুদুয়ারার ভেতরে প্রবেশ করা যাক। সৌভাগ্যবশত এখানে এসে কিন্তু আমরা প্রসাদও পেয়ে গেলাম। প্রসাদ নিয়ে বাইরের ভিউটা সুন্দর মতন এনজয় করতে শুরু করলাম আমরা সবাই। আকাশটা যতটাই সুন্দর হয়ে আছে তার থেকে বেশি সুন্দর লাগছে এই গুরুদুয়ারার সঙ্গে আকাশের ভিউটা। আর আমি একটুকুও ফ্রেম থেকে বাইরে যেতেই চাইছি না, কারণ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওতে কোনো কমেন্ট পাচ্ছি না। জানি না কী দোষ করে ফেললাম, ভিডিওতে ভিউজও আসছে না। আমার মনে হচ্ছে আমার ভিডিওর অ্যালগোরিদম বা ইউটিউবের সঙ্গে তার অ্যালগোরিদম ম্যাচ করাতে আমি পারছি না। যদি তোমাদের কাছে এরকম কোনো আইডিয়া থেকে থাকে তবে আমাকে অবশ্যই জানিও, কারণ আমি কিন্তু এই আইডিয়াটা একদমই পাচ্ছি না যে কীভাবে আমার ইউটিউব চ্যানেলের গ্রোথ করব। হ্যাঁ, আমি কিন্তু কন্টিনিউটি মেনটেন করি, ইউটিউব থেকে খুব বেশি দিন গ্যাপও নিই না, কিন্তু ভিডিওর কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভিডিওর কোয়ালিটিও আমি মনে হয় ঠিকঠাকই দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি একটা ডকুমেন্টারি শেয়ার করার চেষ্টা করি, কোনো সিনেমেটিক বা আলাদা ধরনের শ্যুটিং করে ভিডিও করার চেষ্টা করি না, কারণ আমি বেশিরভাগটাই রিয়েলিটি রাখার চেষ্টা করি। আর ডকুমেন্টারি মানেই হলো সেই জায়গা সম্বন্ধে তোমাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া, আর আমি চেষ্টা করি সেটাই করার। যদি মনে হয়ে থাকে যে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা একটু হলেও সমৃদ্ধ হচ্ছ বা উপকৃত হচ্ছ, তাহলে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ গুরুদুয়ারাকে নিয়েই যে তা কিন্তু না, কারণ আমরা এখান থেকে ফিরে যাব আবার গোয়ালিয়র ফোর্ট। সেখানে অপেক্ষা করছে
আমাদের জন্য লাইট এবং সাউন্ড, যেটি কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলে হবেই না। আর গোয়ালিয়র ফোর্ট থেকে রাতের গোয়ালিয়র শহরের একটা সুন্দর ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দিনের বেলা গোয়ালিয়র ফোর্ট থেকে যেমন গোয়ালিয়র শহরটা দেখতে অপূর্ব লাগে, সেই রকমই রাতের ঝলকানি এবং আলোক সজ্জায় সুসজ্জিত হয়ে ওঠে গোয়ালিয়র শহর। গোয়ালিয়র ফোর্ট থেকে যখন গোয়ালিয়র শহরটিকে এক নজরে দেখার চেষ্টা করবে, তখন কিন্তু মন ভরে উঠবে, কারণ গোয়ালিয়র শহরটা একদমই অপূর্ব সুন্দর লাগছে। আমাদের সারাদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আমরা দেখব লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট। अकेला साक्षी, मैंने क्या क्या नहीं देखा। मानव और मानवता की महत्वाकांक्षाओं की गगनचुम्बी ऊंचाइयां। এই লাইট এবং সাউন্ডের কোনো ভিডিও করার নিয়ম কিন্তু এখানে ছিল না, কিন্তু একটুখানি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এখানে যে কাহিনীটি বলে সেটা কিন্তু মূলত এই গোয়ালিয়র ফোর্ট বা এই দুর্গকে কেন্দ্র করেই। সেখানে অনেক রকমের আলোর সুসজ্জিত একটা খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে আমিও নিজেকে কিন্তু ধন্য মনে করছি। যদি তোমরাও কখনো সেখানে যাও, অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ড এফেক্টটা কিন্তু দেখেই আসবে। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, কারণ এই গোয়ালিয়র ফোর্ট কিন্তু আলাদাই একটা গল্প বলে। এই গোয়ালিয়র ফোর্টের অনেক ইতিহাস যা এখনও চাপা পড়ে রয়েছে গোয়ালিয়র ফোর্ট কিলার ভেতরেই। কিন্তু আমাদের কাছে সব সত্যিটা না প্রকাশ পাওয়াই ভালো। কিছু সত্যি বা কিছু ইতিহাস হয়েই থেকে যাওয়া উচিত, কারণ কালের নিয়মে সব কিছুই বদলায়, কিন্তু বদলায় না মানুষের মেন্টালিটি। আমরা যেমন ভালো মুহূর্তের সঙ্গী হতে চাই বা ভালো মুহূর্তগুলো আমাদের কাছে বেশি প্রিয় হয়ে ওঠে, তেমনি খারাপ মুহূর্তগুলোকে আমরা ভুলে যেতে চাই। এই দুর্গটিও অনেক খারাপ মুহূর্তের সাক্ষী হয়েছে, যেই মুহূর্তগুলোতে এই দুর্গের প্রতি নেমে এসেছে অহিংসা, অত্যাচার, এছাড়াও নেমে এসেছিল নির্মম পরিহাস। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও পরবর্তী এইরকমই অন্যান্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।